আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর যথারীতি চলে আসলাম শখের কাজের আরেকটি নতুন পর্ব নিয়ে। যে যেখান থেকে আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। শশা গাছে কিভাবে যত্ন নিলে অধিক ফলন পাওয়া যায়, তো 20 দিন বয়স থেকে 45 দিন বয়স পর্যন্ত আমি কি খাবার দিলাম, কিভাবে যত্ন করলাম, সেটিরই বিস্তারিত আপডেট আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে গাছের যত্ন করেছি। প্রথমেই আমি একটি মাটি তৈরি করে নিব, আর সেজন্য 1 মগ মাটি নিলাম। 1 মগ বালি নিব, 1 মগ ভার্মি কম্পোস্ট নিব, আর নিব 1 চা চামচ ইউরিয়া, 1 চা চামচ পটাশ, আর 1 চা চামচ টিএসপি। মানে আমরা জৈব পদ্ধতিতেই কিন্তু গাছ লাগাই, হালকা একটু রাসায়নিক ব্যবহার করতে হয়, তাহলে ফলনটা ভালো পাওয়া যায়। এতে স্বাস্থ্যগত দিক দিয়ে খুব বেশি ক্ষতি হবে বলে আমি মনে করি না, কারণ এটা খুবই সামান্য রাসায়নিক সার দেওয়া। তো গোড়ার থেকে আমি কিছু পাতা কেটে ফেলবো, কেটে নিচের মাটি খুঁড়ে এখন যে মাটিটা তৈরি করেছি এটি গুঁড়ায় দিয়ে দিব। তো মাটি দেওয়া শেষ, এবার ভরপুর করে পানি দিয়ে দিতে হবে। আমার গাছের বয়স আজ 20 দিন। 20 দিন শুধু কিন্তু আমি পানি দিয়েছি, অন্য কোনো খাবার দিইনি, আজই খাবার দিলাম। আর সেই 3D মাচাই কিন্তু এই শশা গাছটা লাগানো। গাছের বয়স আজ 35 দিন। দেখেন কত ফুল এসছে, আর সাথে কিন্তু ছোট ছোট শশাও চলে এসছে। তো আজ আমি আবার গাছে একটু খাবার দিব, সেই জন্য মাটিটা একটু খুঁড়ে নিতে হবে। একদম গোড়ায় খোঁড়া যাবে না, একটু দূরে খুঁড়ে নিব যাতে গাছে কোনো আঘাত না পায়। আর এই লতানো গাছের শিকড়গুলো সবসময় কিন্তু উপরে, অনেক উপরে শুধু ভেসে থাকে। এই দেখেন কত শিকড়। এখন আমি 1/2 চামচ পটাশ দিয়ে দিব। আর এটা কিন্তু কখনোই গাছের গোড়ায় দেওয়া যাবে না, একটু দূরে দিতে হবে। দেখেন আমি কিভাবে দিই, এটা একটু খেয়াল করে রাখবেন। দিব কয়েক দানা টিএসপি। আর 10-12 দানা জিঙ্ক দিয়ে দিব। দিয়ে মাটি দিয়ে দিব। আর গোড়ায় যে মাটিটা আছে এটিও ভালো করে ছড়িয়ে দিব। গাছের বয়স আজ 45 দিন। দেখেন মাচাটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি। কত ফুল আসছে, আর সেই সাথে কিন্তু অনেক শশাও আসছে। দেখেন কতগুলো শশা ধরেছে। তো কিছু শশা কিন্তু বাঁকা হয়েছে, এই জন্য আজ আমি সলবর বোরন বা বোরন সার ব্যবহার করব। সেই জন্য আপনাদের একটু দেখিয়ে দিই, এই যে শশাগুলো যে বাঁকা আসছে, আমি যদি বোরন সার ব্যবহার করি তা এই ফলগুলো কিন্তু সোজা এবং নিখুঁত হতে সাহায্য করবে।
এই ফাঁকে আমি একটা কথা বলে নিই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা নতুন নতুন ভিডিও দেখে নিতে পারেন। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে আমি নতুন নতুন কাজ করার উৎসাহ বোধ করি। দেখেন শসাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, নিজে হাতে লাগানো শসা দেখার মজাই আলাদা। তো এখন আমি একটু গাছের গোড়া খুবই হালকাভাবে একটু খুঁড়ে নিব। তো এই দেখেন এরকম খুঁড়ে নিলাম। এবার আমি, দেখা যাচ্ছে না সাদা চামচ, এই জন্য হাফ চা চামচ বোরন সার নিয়েছি। এই দেখেন হাতে নিয়ে একদম চারদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। আর এটি দিলে আপনার ফলগুলা কিন্তু নিখুঁত হবে, সোজা হবে, কোনো রকম বাঁকা হবে না। তো দিয়ে মাটিগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। আর কিছু এক্সট্রা মাটিও দিয়ে দিব আমি, যে মাটিগুলো আমার তৈরি করা থাকে সেইখান থেকে একটু মাটি দিয়ে দিলাম। যেহেতু শিকড়গুলো উপরে ভেসে উঠেছে সেই জন্য এই মাটি দিয়ে শিকড়গুলো আমি ঢেকে দিলাম। এখন আমি পানি দিয়ে দিব। মাটিটা খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে, কারণ লতানো গাছে প্রচুর পরিমাণ পানি দিতে হয়। কম পানি দিলে দেখা যায় বিকালবেলা গাছগুলো নেতিয়ে থাকে, এই জন্য সকাল বিকাল ভরপুর পানি দিয়ে দিতে হয়। তো আজ এই পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।